হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো টার্গেট 2025 মাধ্যমিক এক্সামের জন্য আমি আজকে একটা নতুন ক্লাস নিয়ে আসলাম, জিরান্ট। তো বলতে পারো যে জিরান্ট তোমাদের নেই, কিন্তু কেন শিখবে? আমাদের পরীক্ষার মধ্যে আমরা জানি যে এরর নামে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এরর ফাইন্ডিং বা সামথিং কিছু দিবে মিস্টেক ফাইন্ড করার জন্য, তখন না এই জিরানটা না খুব কাজে আসবে, শিখে রাখো। তো জিরান্ট আসলে কি? জিরান্ট মানে কি জানো? ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন সেটাকে বলে জিরান্ট। তো তোমরা এখন বলবে যে না, জিরান্ট তোমরা পারি, কারণ আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ি তখন আমরা কি পাই? হি ইজ সুইমিং, হি ইজ রানিং। এই তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো আমরা তো জিরান্ট পারি। তো আমি এখানে এই ক্লাসটা কেন করব? দেখো, তোমরা জিরান্ট পারো কি পারো না এটা তো আমি জানি না, কিন্তু এটা বলবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে জিরান্টের কোনো মিল নেই। কেন? যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস কি থাকে? প্লাস বাকি অংশ থাকে। কিন্তু জিরান্টে কী থাকে জানো? জিরান্টে থাকে ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। এই জায়গাতেই পার্থক্যটা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর জিরান্ডের মধ্যে, ঠিক আছে? বোঝা গেছে? শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি হলেই যে এটা কন্টিনিউয়াস টেন্স হবে বা জিরান্ড হবে এমন না, কিন্তু আগে হতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো এই ভার্ব প্লাস আইএনজি আবার পিছু হতে পারে কেন? অবজেক্ট হিসাবে। এটা আছে কি হিসাবে? সাবজেক্ট হিসাবে আছে, অবজেক্ট হিসেবে থাকতে পারে, ঠিক আছে? তো শিখবো আমরা এটা। তো দেখো, ক্রিয়াপদে আইএনজি যুক্ত করলে জিরান গঠিত হয়। যেমন দেখো, স্লিপিং, ড্রয়িং, সুইমিং। ওকে, তো দেখো ইনফিনিটিভ এবং জিরান্ট হলো নাউন। আমরা জানি নাউন সাধারণত বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসে। তো আমরা এখান থেকে কী শিখতে পারলাম? আমরা কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। দেখো, ইনফিনিটিভ আর জিরান্ট। তো ইনফিনিটিভ তোমরা হয়তো বা জানো না। ইনফিনিটিভ মানে টু যখন লিখবে, টুর পরে সবসময় V1 ব্যবহৃত হবে। মানে যেমন টু ওয়েট, ঠিক আছে? তো এখানে যে ওয়েট লিখলাম, না পারবে ইডি যুক্ত করতে, না পারবে আইএনজি যুক্ত করতে, না পারবে এস যুক্ত করতে, না পারবে ইএস যুক্ত করতে, ঠিক আছে? কোনো কিছু যুক্ত করতে পারবে না, না পারবে এলওয়াই যুক্ত করতে। তো এই যে তোমরা এসব পারবে না, এটাকে বলে ইনফিনিটিভ। মানে টুর পরে প্লাস V1 অলওয়েজ বসবে, ঠিক আছে? তো টু অ্যান্ড জিরান তো তোমরা এখন পড়ছো, একটা কি নাউন। তো নাউন সাধারণত বাক্যের কোথায় বসে বলো তো? বেশিরভাগ সাবজেক্টে বা অবজেক্টে বসে। তাই ইনফিনিটিভ ও জিরানকে যে কোনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসাতে পারি আমরা, ঠিক আছে? তো বসানোর পর প্রিপোজিশন এর অবজেক্ট যেহেতু নাউন প্রনাউন হয়, তাই ইনফিনিটিভ জিরান প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। দেখো আরেকটা কথা, এখানে এগুলা কিন্তু মুখস্থ রাখার, ঠিক আছে? এই যে লাইনটা তোমাদের দিয়েছি এটা কিন্তু মুখস্থ রাখার জন্য। এটা যত মুখস্থ রাখবে তো তোমাদের পরীক্ষার মধ্যে ভালো ফল করতে পারবে জিরান্ডের সময় যদি আসে। তাই ইনফিনিটিভ জিরান্ড প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, ঠিক আছে? তো তাই প্রিপোজিশনের পর যদি কোনো ভাব থাকে তার লগে যদি আইএনজি যুক্ত হয় তাহলে কি এটা হবে? জিরান্ড হবে, ঠিক আছে? তো আমরা এক্সাম্পল দেখছি যে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এটা কী হিসেবে বসছে? এটা বসছে একটা সাবজেক্ট হিসাবে। ডু ইউ এনজয় টিচিং, এটা কীভাবে বসছে? অবজেক্ট হিসাবে। আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, ঠিক আছে? এটা কী হিসেবে বসছে? এটা বসছে প্রিপোজিশন হিসাবে। দেখো, প্রিপোজিশনের পরে বসলো কি? ভার্ব প্লাস আইএনজি, মানে এটা জিরান্ড। আমরা একটুকে পড়েছি এখানে, দেখো যে যেহেতু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ মানে প্রিপোজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসে বা জিরান্ড আকারে বসে, ঠিক আছে? দেখো এখানে টু আছে, টু একটা কি প্রিপোজিশন, তারপরে কি হয়েছে? টু ওয়াক না হয়ে কি হয়েছে? ওয়াকিং হয়েছে, কারণ এখানে প্রিপোজিশন একটা থাকার ফলে। মানে টু কিন্তু একাধারে একটা ইনফিনিটিভ। আমি একটুকে বলেছিলাম যে টু প্লাস V1 লেখলে কি হয়? ইনফিনিটিভ হয়। কিন্তু টু কিন্তু আরেকধারে কি একটা প্রিপোজিশন, যেহেতু প্রিপোজিশন আছে তাই এখানে
ওয়াকিংটা হলো, নাহলে ওয়াক হতো। জিরান্ট হলে বাংলা ক্রিয়াপদের শেষে আ অন্তস্থীয় আকার উ অন্তস্থর সাউন্ড থাকবে। মাস্ট বি, লাইনটা নোট করে নাও, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লাইনটা নোট করে নাও। জিরান থাকলে বাংলা ক্রিয়াপদের শেষে আ অন্তস্থীয় আকার উ অন্তস্থর সাউন্ড বসবে। যেমন দেখো, পড়াই ভালো, রিডিং ইজ গুড, পড়া থামাও, উ আছে, স্টপ রিডিং, এটা আসতো সাবজেক্ট হিসাবে, এটা কি হিসাবে, অবজেক্ট হিসাবে। তো নিচে দেখো কিছু এক্সাম্পল আছে যেগুলো তোমরা শিখে ফেলো। ফিশিং রড, মাছ ধরার ছিপি। রিডিং রুম, পড়ার ঘর। ডাইনিং রুম, খাবার রুম। ওয়াকিং স্টিক, হাঁটার লাঠি। ইটিং রাইস, ভাত খাওয়া। সুইমিং ইজ গুড এক্সারসাইজ। দেখো এখানে সুইমিংটা আগে চলে আসলো, কী হিসেবে আছে জিরানটা, সাবজেক্ট হিসাবে, সাঁতার ভালো ব্যায়াম। তারপর ইটিং লেট ইজ নট প্রপার, দেরিতে খাওয়া ঠিক নয়। আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। বাইং বুকস ইজ মাই অনলি লাক্সারি, বই কেনা একমাত্র আমার দাদাগিরি, লিখতে পারো, ঠিক আছে, আমি লিখিনি, লিখতে পারো। আই লাইক রিডিং নোভেলস, আমি উপন্যাস পড়া পছন্দ করি। আই প্রেফার রাইডিং টু ওয়াক, আমি হাঁটার থেকে বেশি রাইড করতে পছন্দ করি, হয় এটা বাইকের রাইড হোক, এটা ঘোড়ার রাইড হোক, এটা কি বাইসাইকেল রাইড। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। বাগান করা আমার শখ ছিল, গার্ডেনিং ওয়াজ মাই হবি। আই শ্যাল স্টার্ট লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখা শুরু করব। তোমার এখন কথা বলা বন্ধ করা উচিত। ইউ শুড স্টপ টকিং নাও, সে ধূমপান পরিহার করেছে। হি হ্যাজ গিভেন আপ স্মোকিং। তো প্রত্যেকটার মধ্যে দেখবে আইএনজি যুক্ত কথা আছে, এই যে আইএনজি যুক্ত কথাটা হলো কি, জিরান্ড, ঠিক আছে। তো দেখা হচ্ছে এই ভিডিওতে। এই ভিডিও কি ভিডিও, এই ভিডিও হলো একটা জিরান্ড ভিডিও। তো আশা করি এই ভিডিওটা তোমরা সবাই ভালো করে মনোযোগ সহকারে দেখবে। যদি একবার না বুঝো 4 থেকে 5 বার দেখবে, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।